কি বলো তো, এই দেখো এই সুজির যেটা বানাই রোজই সেটাই বানিয়েছি আজকেও। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে কি বারে, সোমবার। চান টান পুজো টুজো জলখাবার খাওয়া দাওয়া সব কমপ্লিট। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার চকচক করছে। তো আজকে আমার রান্না বান্না আমার একার জন্যই আছে, কিন্তু ও আসবে না দুপুরে খেতে। একটু কাজের চাপ পড়ে গেছে, তো ওই জন্য আসতে পারছে না, কী করবে বেচারা। তো ওই জন্য বললো যে তুমি রান্না করো, দুবেলারই রান্না করো, এবেলায় তুমি খাবে আর ওবেলায় আমি খাবো। এবেলাও আসতে পারবে না, আর বললো সকালবেলায় ভাত খেতে ইচ্ছা করে না, ভাত আর খেলো না। আমি ভাবলাম ভাত মাছ তোমাকে করে দিই, খেয়ে যাও। তো বললো না, ভাত এত বেলায় আমি ভাত খাবো না, বেলায় না, এই এত বেলা বলছি, এত সকাল সকাল আমি ভাত খেতে পারবো না। দিয়ে ওই সুজির ওইটা বানিয়ে দিলাম, খেলো। ওইটা খেতে খুব ভালোবাসে, তো ওইটা খেয়ে নিল। ব্যাস হয়ে গেল, তিনটে খেলো, পেট ভরে গেল। আর কি করবো, আর এবার আমি আস্তে আস্তে রান্না করব, আস্তে আস্তে রান্না করব, কিছু কিছু করবো। তাই জন্য মাছ করবো, আর এই কাঁচা কুমড়ো তরকারি আছে, ওটা হয়ে যাবে বললো। তাহলে আমি ভেবেছিলাম কুমড়ো তরকারি দিয়ে রুটি পরোটা যা কিছু করবো খাবো। আর ও বললো যে না, ওটা থাক বলে দিয়ে সুজির এটা করলাম। এবার করবো বাসন ছিল, বাসনগুলো মাজলাম। তো দেখি এবার কি করতে পারি। এখন টাইম হচ্ছে 10:30, একটু পরেই করবো রান্না। এত রাত্রি রান্না করে কি করবো, আমি তো একাই খাবো, আর ওর জন্য থাকবে। ও বেলায় আমার ভালোই হবে, ও রান্না বান্না নেই, আমার দুটো রুটি করে নেবো, ব্যস্ত হয়ে যাবে। আটা মাখাও আছে। চলো, সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। আশা করি ভালোই লাগবে তোমাদের ব্লগটা। সেরকম কিছু দেখাতে পারবো না যদিও, রান্না বান্না খালি তো মাছ করবো আর এ করবো, তরকারি তো আছেই, একটু ডাল করি তো করবো, এই আর কি। বেশি কিছু তোমাদের দেখাতে পারবো না। চলো, আর এক্সট্রা যদি কিছু করি, কিছু ইচ্ছা হয়, তাহলে তোমাদের দেখাবো এটা। চলো আবার পরে আসছি। ওরা খেয়েছে, এর আগে আমি অনেক কটা বিস্কুট দিলাম, খেয়েছে, আরও খাবে। হ্যাঁ, এই দেখো বিস্কুটগুলো দেখে কেমন করছে, দেখো না। দাঁড়া, খা খা, হাম করে খা, হাম। এনে এই দেখো ও বসে আছে এদিকে, সব শেষ হয়ে গেছে, বিস্কুট আনতে হবে গো, ওদের বিস্কুট শেষ হয়ে গেছে, দেখাতে পারছি না ভাঙতে। খা, হ্যাঁ, ক্যাচ নে, ক্যাচ কর, ক্যাচিং ক্যাচিং ক্যাচিং। ন কালু, এই দেখো হাম হাম করে খাচ্ছে, হাম। এই হাম, এনে তুই খা। লাট সাহেব, ওটা লাট সাহেব। এনে তুই খা। চলো টাটা, অনেক খেয়েছো, আর নাই। তুমি সন্ধ্যেবেলায় আসো না, আমার রুটি দুদিন নষ্ট করেছো তুমি। সন্ধ্যেবেলায় আসো না, কিছু না। চলো টাটা। সকালে দিয়ে এসছে, রাতের জন্য করে রেখেছিলাম, 8টা 8:30টার সময় আসতো, আর এই দুদিন ধরে আসছে না। কোথায় খাচ্ছে হয়তো, পেট ভরে যাচ্ছে, ওই জন্যই আসছে না। এখানে পুরো এরিয়াটায় পূজার তো ফ্ল্যাট আছে, সবাই তো খেতে দেয়, আর এরা না কাউকে ঢুকতে দেয় না। এরা দুজনেই একা, মানে দুজনেই একদম হিরো সেজে থাকবে, কাউকে ঢুকতে দেবে না, কোনো কুকুর ঢুকতে দেবে না, এরকম ডেঞ্জার। তো ভালো, কুকুরগুলো খুব ভালো। ওই দেখো আবার ডাকছে, দেখছো কি হলো, আর নাই, অনেক খেয়েছো, দেখছো ঢক ঢক করে ডাকছে। কি হলো কালু, ও কালু, কি হয়েছে গো, কি হয়েছে গো, কি হয়েছে? তুমি তো খেলে, অনেক বিস্কুট খাওয়ালাম বাবু, আজ কটা থাকুক, তারপর আনবে, তারপর তোমাদের দেবো, বুঝেছ? দুপুরে এসে ভাত দেবো, দুপুরে এসে। হ্যাঁ, না মা, বসে থাকো এখানে, বসে থাকো, চুপ করে বসে থাকো। অনেক বিস্কুট খেলো, 10-12টা বিস্কুট খেয়েছে দুজন মিলে অবশ্য। ওইটাও তো দূরে থাকে এর কাছ থেকে। চলো টাটা, এখন বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হাই তোলো, বাবা কত বড় হাই গো। চলো টাটা। তোমাদেরকে পাউরুটি করবো আমি, পাউরুটি দেখি ঠিকঠাক হয় কি না, তোমাদেরকে শেয়ার করবো। চলো এখন মেখে রাখবো পাউরুটিটা, চলো দেখাই তোমাদেরকে। হ্যাঁ,
বানাবো, দেখি কেমন হয়, ভালো হয় কি খারাপ হয়, যাই হোক কিছু তো একটা হবে। ইস্ট ছাড়াই বানাবো, আমার কাছে ইস্ট নাই। এ দেখো 1 কাপ ময়দা নিলাম, ময়দারই বানাচ্ছি। 1 কাপ আর 1/2 কাপ নেব। এ দেখো 1.5 কাপ মতন নিলাম ময়দা। ময়দা নিলাম, চামচে বেকিং পাউডার দিলাম, এটা বেকিং পাউডার। আর বেকিং সোডা দিতে হবে, বেশি দিলে বেকিং সোডা কম দিতে হবে। এই চামচে মাথা কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। পাউডারও দেওয়া হলো, বেকিং সোডাও দেওয়া হলো। এবার আমি গুঁড়ো চিনি দেবো, গোটা চিনিও দেওয়া যায়, মিষ্টি পাউরুটি বানাবো তো বন পাউরুটিগুলো হয়। মিষ্টিটা পরিমাণ নিজের পরিমাণ মতন দিতে হবে। যে যে গুঁড়ো করা ছিল তো এগুলো ডালা পাকিয়ে গেছে, তাহলে একটু ভেঙে 1 চিমটে নুন দিচ্ছি। আর যতটা ময়দা দেবো তার হাফ বাটি দই দিতে হবে। দেখো দইটা আমি ফ্রিজ থেকে আগে থেকেই বের করে রেখেছি, ঠান্ডা দই দিলে হবে না কিন্তু, এই তোমার নর্মাল দই দিতে হবে। তুমি এটা পুরোটাই দিয়ে দেবো দইটা। ভালো করে মাখবো আগে, তাহলে মেখে নিই আগে ভালো করে। বেশি গো, একটু আমুল দুধ দিতে হবে, তবে ভালো লাগবে খেতে। 2 চামচ মতো আমুল দুধ দিতে হবে। ভরে ভরে 2 চামচ না 3 চামচই দিলাম। বানাচ্ছি যখন ভালো করেই বানাই। দিয়েও মাখা যায়, দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি দুধটা না একটু গাঢ় করে রেখেছি, এরপরেও একটু কাজে লাগবে। তো এখন আমি এখানে 1 চামচ 1 চামচ করে দুধ দেবো। দুধটা কিন্তু উষ্ণ আছে, উষ্ণ দিলে বেশি ভালো হয়। এই 1 চামচ 1 চামচ করে আমি দুধ দেবো আর মাখবো। 3 চামচ দুধ দিয়েছি, আর এই দেখো এরকম চ্যাটচ্যাটে মতন হবে, এরকমই হবে। এটা এবার হাতে তেল দিয়ে দিয়ে একে জব্দ করতে হবে, বুঝেছো তো, নাহলে তো হাত থেকে ছাড়ছে না। এটাকে একটু করে রিফাইন অয়েল নিচ্ছি, আর এটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখবো। ঠিক এক সময় একটা মন্ড তৈরি হয়ে যাবে। ডোটা আমার এই দেখো মাখা হয়ে গেছে। একটু ওপর থেকে একটু তেল বুলিয়ে রাখছি। এটা 2 ঘন্টা আমি রেখে দেবো, যত রাখতে পারবে তত বেশি ভালো হবে। ব্যাস, এটা এখন ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। তেল বুলিয়ে দিলাম ওপর থেকে, তাহলে শুকাবে না। এই দেখো 2 ঘন্টার পর আমি এলাম, ঢাকাটা খুলি, আর এই দেখো এটা ফুলে অনেকটাই ফুলেছে। এবার এটাকে তোমার এটা দেখো আমি এই সাদা কাগজের মধ্যে সাদা তেল বুলিয়ে রেখেছি, এটার মধ্যেই আমি পাউরুটিটা বানাবো। চলো এবার দেখাই তোমার, একটু ভালো করে মেখে নিই, ঠেসে নিই, করে একটু ঠেসে নিতে হবে। এত সফট হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। অনেকক্ষণ ছিল তো, যত রাখতে পারবে তত ভালো হবে। আমার 4টে হলো, 1.5 কাপ ময়দাতে 4টে হলো। এটাকে একটু করে ফ্ল্যাট করে নিচ্ছি হাতে করে করে। এর উপরে যে গাঢ় দুধটা আমি তখন বললাম, এই দুধটা এর গায়ের মধ্যে লাগিয়ে নেবো, খুব সুন্দর কালার আসবে। ডিম দিলেও হয়, কিন্তু ডিম দেবো না, ডিম ছাড়াই করবো এটা। ভালো লাগে এরকম করে দিলে না, খুব সুন্দর কালার আসে। ওপর থেকে একটু করে তিল দিয়েছি, আর একটু করে কিশমিশ দিয়েছি। এর মধ্যে যদি তুমি তোমার টুটি ফুটিও দেওয়া যায়, কিন্তু টুটি ফুটি নাই আমার কাছে। এ দেখো আমি কড়াই করব, কড়াইটা এখনও ফ্রিহিট করিনি, একবারে বসিয়ে ফ্রিহিট করব, একবারে জ্বালিয়ে দেবো, মানে আলাদা করে আর ফ্রিহিট করিনি, তাহলে এটা সেট করে নিই। দিয়ে দিয়েছি, আর এই নোড়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ভেতরকার বাষ্পটা বেরোতে পারবে না। এই দেখো এখন আমি ফুল আঁচ করে দেবো, 5 মিনিট মতন ফুল আঁচ থাকবে, তারপরে তোমার স্লো করে দেবো, তখন 30 মিনিট থাকবে। এখন থাকুক, হোক, তারপর তোমাদের দেখাবো, 2 ঘন্টার পর দেখাবো। রান্নাটা শেয়ার করে দিয়ে দেখো, মাছের ঝাল করেছি, 3 পিস মাছ করেছি। আর ওই কালকে যে বড়া ভেজেছিলাম মুসুরির ডালের, সেইটা কাঁচা লঙ্কা কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে মেখেছি। আর এই দেখো আমরা টক করেছি চাটনি। আর এই দেখো ভাত। ও তো আসবে না, আমাকেই খেতে হবে একা একা। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করি।
দেখো এই মাত্র নামালাম, এত গরম ধরতে পারছি না। আর কি যে নরম হয়েছে বন্ধুরা, অপূর্ব হয়েছে, উপরের কালারটাও ভালো এসে গেছে, দারুণ হয়েছে দারুণ। এখন এখন তোয়ালে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে নরম আরও নরম হয়ে যাবে। এখন তোয়ালে ঢাকা দিয়ে থাক, এবার খানিক্ষণ পর ঠান্ডা হোক, তারপর তোমাকে দেখাচ্ছি। দেখো পাউরুটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, আর এরকম করে প্লাস্টিকের মধ্যে আমি ভরে রেখে দেবো। দেখো কত সুন্দর লাগছে পাউরুটিগুলো, দারুণ লাগছে দেখতে। আমার বরটা আসবে, দেবো চা দিয়ে দেবো, একটু সেঁকে নেবো, সেঁকে নিয়ে দেবো। পাউরুটি যেমন সেঁকে, কিন্তু বন পাউরুটি তো না সেঁকলেও চলবে। ছোটোটা ভাঙি বলো, ছোটোটা ভাঙি। এই দেখো কি সুন্দর পাউরুটি হয়েছে, এই দেখো কি সুন্দর পাউরুটিটা হয়েছে, দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে গো। আমি একটু খেয়ে দেখবো, এখন খাবো না। চলো এই প্লাস্টিকে এই প্যাকেটগুলোর মধ্যে ভরে রাখলে পাউরুটি খুব ভালো থাকে। এরকম করে করে আমি সব ভরে রেখে দেবো, এরকম করে ভরে রেখে দেবো। এরকম করে সবগুলো ভরবো, ভরে বরকে বলবো যে আমি কিনে নিয়ে এসেছি, না খাও, অনলাইন থেকে আনিয়েছি। ইভিনিং, সন্ধে দিলাম, করতে দিতে দিতে ও এসে গেছে। চা বানালাম, এই দেখো চা। কটা বাজে? 7টা বাজে, 7টা বাজে গেছে। এ দেখো 5:30টার সময় এরা এসে হাজির, বুঝছো? খেয়ে গেল 10খানা, গুনে গুনে 10খানা বিস্কুট খেয়েছে। আর এই দেখো আবার দুটো হাঁ করে বসে আছে, হ্যাঁ নে, বুঝছো ক্যাচ করে এখানে বসে আছে। চলো টাটা, আবার পরে দেবো। 12খানা বিস্কুট খেলি, চলো আস্তে শেষ হয়ে যাবে, দাঁড়াও নিয়ে আসতে হবে বিস্কুট, বিস্কুট নাই আর। গুড মর্নিং। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি জানো, কাল শরীরটা একটু ভালো লাগছিল না, রাতের দিকে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য আর ভালো লাগছিল না করতে ভিডিও। আজকে ওয়েদার দেখো এরকমই, কী জানি রোদ ফোদ উঠবে নাকি কে হবে, যে রোদ উঠবে কে জানে বাবা, ভালো লাগছে না, চারিদিকে ঘন কুয়াশার মতন হয়ে আছে। এবার চা করবো, চা করিনি, এখন ডট তোমার এ দেখো 5টা 40। চলো চা করি। কালুদের দেওয়া হওয়ার পর দেখো এখানে পাখি আসে, আমার শালিক পাখি আসে, পায়রাও আসে। এইখানটা এই যে এই জায়গাটা দিই জানো, এইখানটা ছোটো জায়গাটা, কিন্তু তাও দিই, খাবে কেটে, ছোটো ছোটো থেকে বৃষ্টি পড়ছে ভিজে যাবে, এইখানটা দিয়ে দিলাম, খাবে, আবার একটু পরে দেবো, একসাথে বেশি দিই না, ভিজে যায় তো সেই জন্য। এই বিস্কুটগুলো ওদের জন্যই আনা হয়েছে, পার্লেজিগুলো, পার্লেজিগুলো। দেখো শর্টটা তুলবো, কত মোটা শর্ট পরে দেখেছো, এই দেখো এটা এই বাটির মধ্যে রাখবো। এই বাটিতে 2-3 দিনের সর আছে। চলো চা করবো, এটা ফ্রিজে রেখে দেবো এবার। না দেখো চা বসিয়ে দিলাম, এখন আমার জন্য বসালাম, ও পড়ে যেত, দেখতো তোমাদেরকে দেখাতে দেখাতে ও পড়ে যেত, বুঝছো? চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম এখনকার মতন, পরের ভিডিও আবার আসছে। এখন রোদ বৃষ্টি পড়ছে, চকচক করছে আবার। চলো টাটা, চাটা খাই, কাজকর্ম করি, আবার পরের ভিডিওতে তোমাদেরকে সব শেয়ার করবো।